মাসিপিসি গল্প থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর এইচএসসি বাংলা প্রথম পত্র। মাসিপিসি গল্পটির লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়। মাসিপিসি গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় উক্তিটি কার? ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় উক্তিটি মাসিপিসি গল্পের পিসির। মাসিপিসি গল্পের পিসির। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় উক্তিটি মাসিপিসি গল্পের পিসির। হাতে দুটো পয়সা এলে কার স্বভাব বদলে যায়? হাতে দুটো পয়সা এলে কৈলাসের স্বভাব বদলে যায়। কৈলাসের স্বভাব বদলে যায় হাতে দুটো পয়সা এলে। সালতি কি? সালতি হচ্ছে তালকাঠের সরু ডোঙা বা নৌকা। তালকাঠের নৌকা, তালকাঠের সরু নৌকাকে বলা হয় সালতি। মাসিপিসি গল্পে উল্লিখিত বাবুর নাম কি? গোকুল। মাসিপিসি গল্পে উল্লিখিত বাবুর নাম গোকুল। পাতা শূন্য শুকনো গাছটায় কারা বসেছে? শকুনরা এসে বসেছে। পাতা শূন্য শুকনো গাছটায় শকুনরা এসে বসেছে। খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার উক্তিটি কার? খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার উক্তিটি মাসির। মাসিপিসি গল্পের চৌকিদারের নাম কি? চৌকিদারের নাম কানাই। কানাই হচ্ছে চৌকিদারের নাম। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? 48 বছর। 48 বছর বেঁচে ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে মাসিপিসি গল্প থেকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। আল্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না কেন? স্বামীর অত্যাচারের ভয়ে আল্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না। মাসিপিসি গল্পের আল্লাদি স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক অসহায় তরুণী। সে শ্বশুরবাড়িতে তার স্বামী যোগুর হাতে প্রতিনিয়ত নির্মম নির্যাতনের শিকার হয়। যোগু আল্লাদিকে পেট শুকিয়ে লাথি ঝাঁটা মারে, কলকপুরের ছেঁকা দেওয়া, খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখাসহ নানান রকম শারীরিক নির্যাতন করত। তার এই অকাথ্য নির্যাতন সহ্য করতে না পেরে মাসিপিসির কাছে এসে আশ্রয় নেয় আল্লাদি এবং তার স্বামীর বাড়িতে পুনরায় ফিরে যেতে চায় না। বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আল্লাদির দিকে। ব্যাখ্যা করো। আল্লাদির দিকে তাকিয়ে নিজের মেয়ের কথা মনে করে বৃদ্ধ রহমানের চোখে জল চলে আসে। বৃদ্ধ রহমানের মেয়ে কিছুদিন আগে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে। মেয়েটি কিছুতেই শ্বশুর বাড়িতে যেতে চায়নি, অনেক কেঁদেছে। তবু তার ভালোর কথা চিন্তা করে জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যদিও আল্লাদির সাথে তার মেয়ের চেহারার কোনো মিল নেই, বয়সেও ছিল সে আল্লাদির থেকে ছোট, তবুও আল্লাদির ফ্যাকাশে চেহারায় সে তার নিজের মেয়ের ছাপ দেখতে পায়। পরবর্তী প্রশ্ন। মোরা নয় মরব, পিসির এই উক্তি কিসের ইঙ্গিত বহনকারী? কানাইকে সতর্ক করে দেবার জন্য পিসি উক্তিটি করেছে। মোরা নয় মরব। আল্লাদির উপর গোকুলের কুদৃষ্টি পড়লে সে দারোগার সাথে মিলে চক্রান্তে লিপ্ত হয়। নিজ লালসা চরিতার্থ করার জন্য সে কানাইকে দিয়ে মাসিপিসিকে ডেকে পাঠায় এবং গ্রামের গুন্ডা বদমাশের দিয়ে আল্লাদিকে তুলে আনতে পাঠায়। কিন্তু মাসিপিসি তাদের এ চক্রান্ত বুঝতে পারে এবং কানাইয়ের সাথে যেতে অস্বীকৃতি জানায়। সে জোর করলে মাসিপিসি দা বটি উঠিয়ে কানাইয়ের দলকে পিছু হটতে বাধ্য করে এবং তাদেরকে সতর্ক করে দেয় যে আল্লাদিকে রক্ষা করতে তারা যেমন লড়াই করতে পারে ঠিক তেমনি নিজেদের জীবন বিসর্জনও দিতে পারে। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, এখানে পাষাণ কথাটি কি বোঝানো হয়েছে? পাষাণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এক কথায় বলতে গেলে নির্দয় স্বামীকে বোঝানো হয়েছে। এখানে পাষাণ কথাটি দ্বারা হৃদয়হীন নির্দয় স্বামীকে বোঝানো হয়েছে, অর্থাৎ যার মাঝে কোনো দয়া মায়া নেই, দয়া মায়াহীন। আল্লাদির মতো তার পিসিও ছিল স্বামীর নির্মম নির্যাতনের শিকার, কিন্তু সন্তান কোলে আসতেই সেই নিষ্ঠুর স্বামী কোমল হৃদয়ের মানুষে পরিণত হয়। তাই পিসি আল্লাদিকে বোঝায় যে স্বামী যতই ক্রূর হোক না কেন, সন্তানের মুখ দেখলে সে আর নিষ্ঠুর থাকতে পারে না। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে? উত্তর। মাসিপিসির সম্পর্কে উক্তিটি করা হয়েছে। কানাই চৌকিদার ও তার সাথের লোকজনকে তাড়িয়ে দেবার পরেও মাসিপিসি নিশ্চিন্ত হতে পারে না। তাদের সন্দেহ হয় যে ওরা আবার আসতে পারে।
তাই মাসিপিসি সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি নিতে বিছানা ছেড়ে ওঠে। কিন্তু বিছানায় আহ্লাদী ঘুমাচ্ছিল। তার ঘুমে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এ কারণেই তারা অতি সন্তর্পণে বিছানা ছেড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে কার, কেন? নিজ মাসিপিসির উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকার কারণে আহ্লাদীর নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদী বাবার বাড়ি এসে আশ্রয় নেয়। কলেরায় মা বাবা মারা গেলে তার দায়িত্ব নেয় মাসিপিসি। নিজেদের শত সীমাবদ্ধতার মাঝেও তারা আহ্লাদীকে আগলে রাখে। তাকে সাথে নিয়েই মাসিপিসি তাদের ব্যবসার কাজে পরিচালনা করে। কিন্তু মাসিপিসির আড়ালে থেকেও সে টের পায় মানুষ কিভাবে তাকে নোংরা দৃষ্টিতে দেখে। তরিতরকারির মতো তাকেও কিনতে চেষ্টা করে। তাদের এই অশ্লীল দৃষ্টির আড়ালে আহ্লাদীর নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি, ব্যাখ্যা করো। গোকুলের লোকজনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে মাসিপিসির পূর্ব প্রস্তুতি নেওয়াকে তুলনা করা হয়েছে যুদ্ধের আয়োজনের সাথে। আবারও বলছি, গোকুলের লোকজনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে মাসিপিসির পূর্ব প্রস্তুতি নেওয়াকে তুলনা করা হয়েছে যুদ্ধর আয়োজনের সাথে। লালসা উন্মত্ত জোতদার দারোগা ও গুন্ডা বদমাশরা আহ্লাদীকে তুলে নিতে এলে মাসিপিসি গ্রামবাসীর সহযোগিতার মাধ্যমে তাদের প্রতিহত করে। কিন্তু তাদের পুনরায় আক্রমণের সম্ভাবনা প্রবল। তাই মাসিপিসি পানিতে কম্বল চুবিয়ে রাখে, হাতের কাছে দা বটি এনে রাখে যাতে তারা আবারও আক্রমণ করলেও প্রতিহত করতে পারে। তাদের এ পূর্ব প্রস্তুতিকে লেখক যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন।